তো আজ হচ্ছে নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আর আমরা কিন্তু এক জায়গায় পুজো করাতেও যাব। তো সেটা আমাদের বাড়ির সামনেই যে মন্দিরটা আছে সেখানে যাব। এখানে প্রদীপ নিয়ে নিয়েছি, মোমবাতি নিয়ে নিয়েছি, আর সব কিছু কিন্তু পুজোর জিনিস একদম রেডি করে ফেলেছি। আগে বাড়ির পুজোটা করে নিই, তারপর যাব। তো বাড়িতে মহাদেবের মাথায় কিন্তু জল ঢাললাম। জানো, আমার সেই শিবরাত্রি থেকে সেভাবে ভালোভাবে পুজো করাই হয়নি। তো ভাবলাম নীল ষষ্ঠী উপলক্ষে কিন্তু একটু ভালো করে পুজোটা করি। তো সেই জন্য আর কি সকাল সকাল চান করে চলে এসেছি পুজোর সব জোগাড় যন্ত্রপাতি সব কিছু করে আর কি পুজোটা করতে। তো পুজো কিন্তু হয়ে গেছে, তারপরে একটু সব ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর নীল ষষ্ঠী পুজো উপলক্ষে কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু রান্নাও হয়েছে আজকে। তো যেহেতু মা ঠাকুমা দুজনেই নিরামিষ খাবে, ওরা বার করে আছে, তারপরে আবার হচ্ছে যে মানে সারাদিন ভাত টাত খাবে না, লুচি টুচি খাবে। সেন্টি বাবার বাজে খাবারের নেশাটা বরাবরই বেশি, তবে যাই হোক ওকে এসব কিছুই দেওয়া হয় না। আপেল কাটছি ওর জন্য, এটা পুজোর আপেল, তো ওকে এইসবই দেওয়া হচ্ছে। গ্রীষ্মকাল বাবদ ওকে শুধু এই আঙ্গুর আপেল এসবই বেশি দিচ্ছি, আর মুড়িও দিই মাঝে মধ্যে। তো এগুলো কিন্তু ও খায়, একটু বিরক্তি হয় তবে খায়। তারপরে আমার লাঞ্চের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, যেমন মাছের এই দেখো ঝাল, এই পেঁয়াজ দিয়ে, তারপর পটল ভাজা, পোস্ত, এইসব। রাজা রাজা খাচ্ছে ভাত। রাজা বালিশটা নিয়ে একবার বালিশ নিয়ে দেন তারপর চলে এলাম বিকেলবেলা, একটু মাঠের হাওয়া খেতে গিয়েছিলাম। তারপর আবার সন্ধেবেলায় একটু ঠাকুরকে একটু মোমবাতি দিচ্ছি। আর আমরা কিন্তু মন্দিরেও পুজো দিতে গিয়েছিলাম, কিন্তু মন্দিরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওখানে কোনো ক্লিপ নিতে পারিনি। তবে বিকেলবেলায় একটু মোমবাতি দিচ্ছি, এখানে দেবো, আবার তুলসীতলাতেও দেবো। এটা আমরা করে থাকি, মানে আমি করে থাকি, কারণ আমার ভালো লাগে করতে, যে কোনো পুজোতে একটু তুলসী তলায় মোমবাতি দিতে, তারপর ঘরের ভিতরে মোমবাতি দিতে আমার খুব ভালো লাগে। তো এই ভালো লাগাটা জানি না কিভাবে এসেছে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবে। তো রাতের মেনু হচ্ছে আমার ছোলার ডাল, লুচি, তারপর পায়েস, তারপর আলু ভাজা। আর সত্যি পুজোর দিনগুলোতে না বাড়িতে এত ভালো ভালো খাবার হয় কি বলবো তোমাদের। তো সবাইকে গুড নাইট, এবার চলো ঘুমিয়ে পড়ি, টাটা।